ককবরক 프로그램의 샤벅랑의 샤몽디 DSCO 센트럴 커미티 로아조마 카샤 카두 힘보다 카자카 꼭티샤라 오바그나 콜 아그네 메나마르토마 링스나 시클라 본 버스카네시미 아살로 힘보다 거티들카 DSCO 의 당팡 সুজিত ত্রিপুরা 4.5 বছর ধরে আমাদের রাজ্যের শিক্ষার কি বেহাল অবস্থা। এই রাজ্যে শিক্ষামন্ত্রী রয়েছেন এবং শিক্ষা দপ্তর নামে কোনো দপ্তর ত্রিপুরা রাজ্যে আছে কিনা সেটা আমাদের সন্দেহ রয়েছে। এই শিক্ষা দপ্তর কোন গুমে হয়ে বা গুম প্রাবণিত হয়ে এখনো তো জাগতে পারেনি। তাকে গুম থেকে জাগানোর জন্য আমাদের আজকে টিএসইউ কেন্দ্রীয় কমিটির একটা মিটিং হয়েছিল। এই মিটিংয়ের মাধ্যমে আমরা আজকে সিদ্ধান্ত গ্রহণ করেছি শিক্ষামন্ত্রীকে তার গুম থেকে জাগানোর জন্য আমাদের প্রত্যেকটা রাজ্যের টিএসইউর যে জোরদার আন্দোলন আমরা চালিয়ে যাব। এই আন্দোলনের মুখ্য বিষয় হলো যেভাবে আমরা বিগত দিনে আমরা প্রেস মিট করে আমরা বলেছিলাম যে ককবরক ভাষাকে যেভাবে স্কুল থেকে বাদ দেওয়ার যে প্রচেষ্টা চলছে বিদ্যাজ্যোতি প্রকল্প নামে, এই ককবরক ভাষাকে কিভাবে বাদ দেওয়া যায়। যে ককবরক ভাষাকে না 1979 জানুয়ারি বিগত সরকারের আমলে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি প্রদান করে দশরথ দেবের আমল থেকে শুরু করে এটাকে পড়াশোনার করা স্কুল লেভেল থেকে শুরু করে কলেজ লেভেল অবধি ইউনিভার্সিটি লেভেল অবধি শুরু করা এটা পড়ার একটা সুযোগ করে দেওয়া হয়েছিল। কিন্তু এটাকে এখন পুরোপুরিভাবে বদ্ধ করে দেওয়ার একটা প্রচেষ্টা চলছে। এই প্রচেষ্টাকে আমরা ধিক্কার জানিয়ে আজকে আমরা র্যালি এবং শিক্ষামন্ত্রীকে আমরা আজকের র্যালির মাধ্যমে জানান দিতে চাই যে উপজাতির দরদি কান্না করে যেভাবে 2018 ইলেকশনের আগে এডিসির এরিয়াগুলোতে মেডিকেল কলেজ স্থাপন করা হবে, প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সাব ডিভিশন ওয়াইজ স্কুল স্থাপন করা হবে, ককবরক ভাষা নিয়োগ করা হবে বলে যে রকম জুমলাবাজের প্রতিশ্রুতি দিয়েছিল তার জুমলাবাজের প্রতিশ্রুতিগুলো আরেকবার শিক্ষামন্ত্রীকে রাজ্যের এই সরকারকে আমরা আরেকবার টিএসইউ মনে করিয়ে দিতে চাই আপনারা আপনাদের যে দাবিগুলো রেখেছেন এই দাবিগুলো পূরণ করুন, অথবা আমাদের এই টিএসইউ বিগত দিনে আরও সংগ্রাম থাকবে। কেননা আমরা বরাবর ডেপুটেশন দিয়ে আসছিলাম, এই ডেপুটেশনের মাধ্যমে একটা কথা তাদের কাছ থেকে আমরা আশ্বাস পেয়েছি, তারা বলেছে কি ককবরক এরকম ক্যান্ডিডেট নেই। কিন্তু দেখেন প্রায় 300 থেকে উপরে ককবরক নিয়ে পড়াশোনা করা এরকম ক্যান্ডিডেট রয়েছে যারা এমএ পাস করা, প্রায় 250-র উপরে বিএড পাস করা এরকম প্রচুর ককবরক ছেলেমেয়েরা রয়েছে। যদি ককবরক শিক্ষকতা স্বল্পতা থাকে তাহলে আপনি কেন নিয়োগ করছেন না? একদিকে বেকারের, একদিকে শিক্ষকের জন্য মায়া কান্না দেখাচ্ছেন, অন্যদিকে আবার উপজাতির দরদি একটা প্রলোভন দেখিয়ে উপজাতিকে ঠকানোর বা ত্রিপুরার সাথে ঠকানোর যে প্রচেষ্টা এই রাজ্যের শিক্ষামন্ত্রীর দ্বারা এবার এই রাজ্যের সরকারের দ্বারা প্রচেষ্টা চলছে তার আমরা ঘোর বিরোধিতা করি। আর অবশেষে যেটা আমি বলতে চাইবো, এটা আপনারা দেখতে পেয়েছেন কিছুদিন আগে রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর থেকে ফাইল গায়েব হয়ে গেছে। তো আমরা বলতে চাই যেভাবে রাজ্যের শিক্ষা দপ্তর উচ্চ দপ্তর থেকে ফাইল গায়েব হয়ে যাচ্ছে, পুলিশ হেডকোয়ার্টার থেকে ফাইল গায়েব হয়ে যাচ্ছে, আর বেশি দিন নেই যদি ছাত্রছাত্রীদের যদি দাবিগুলো যদি না শুনে এই রাজ্যের ছাত্রছাত্রীরাও এই রাজ্যের সরকারকে ঠিক যেভাবে ফাইল গায়েব হলে কেউই জানতে পারেনি এইভাবে এই রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে ছাত্রছাত্রীরা এই রাজ্যের সরকারকে এইভাবে গায়েব করে দেবে। তো আমাদের এই সংগ্রাম আগামী দিনে আরও জোরদার হবে। প্রত্যেকটা জেলায় জেলায় প্রত্যেকটা মহকুমায় আমাদের এই টিএসইউর সংগ্রাম আমরা সংগঠিত করব।